এবার হচ্ছে আমরা মাইক্রোউইন্ড সফটওয়্যারের মাধ্যমে একটি এন্ড গেট ডিজাইন করে দেখাবো। তো এন্ড গেট ডিজাইন করতে হলে আমাদের মূল যে কনসেপ্টটা সেটা আগে বুঝতে হবে। আমরা জানি একটা ন্যান্ড গেটের যে আউটপুট সেটাকে যদি আমরা ইনভার্ট করে দেই, অর্থাৎ নট গেটের মাধ্যমে পাস করি, তাহলে হচ্ছে আমরা এন্ড গেটের আউটপুটটা পাবো। বুঝতে পারলাম? যেহেতু ন্যান্ড গেটের উপর একটা বার দিলে আমরা এন্ড গেট পাই, অথবা এন্ড গেটের উপর একটা বার দেওয়ার পরে আমরা ন্যান্ড গেট পাই। আশা করি মূল ব্যাপারটা বুঝতে পারছো। যেহেতু আমি আগের ভিডিওতে কিভাবে ন্যান্ড গেট ডিজাইন করতে হয় সেটা দেখিয়েছি, আমি ওই ডিজাইনটা থেকেই কেবলমাত্র এন্ড গেটের আউটপুটটা নিয়ে আসব। আমি আবার শুরু থেকে ডিজাইন করতেছি না। তোমরা অবশ্যই শুরু থেকেই ডিজাইন করবে, যেহেতু তোমাদের কাছে মাস্ক লেআউটটা নাই। তো আশা করি বুঝতে পারবা। তো খেয়াল করো, এইখানে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তার সার্কিট ডায়াগ্রাম, এবং হচ্ছে তার যেটা মাস্ক লেআউট বা স্টিক ডায়াগ্রাম, সেগুলো নিয়ে কথা বলি। তো গত ভিডিওতে আমি এইটুকু দেখিয়েছিলাম, যেটা ছিল আমাদের ন্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম, এবং তার সাথে যেহেতু আমি একটা সিমস ইনভার্টার দিয়েছি, তাহলে এটার আউটপুট যখন সিমস ইনভার্টারের আউটপুটের মাধ্যমে পাস হবে, তখন সেটা আমাদের এন্ড গেট হয়ে যাবে। বুঝতে পারছো? একইভাবে তুমি এখানে যে স্টিক ডায়াগ্রামটা আছে, চাইলে সেটাও মডিফাই করতে পারো। কারণ এখানে যে স্টিক ডায়াগ্রামটা আপাতত দেয়া আছে সেটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের স্টিক ডায়াগ্রাম। আমি এটাকে এন্ড গেটের স্টিক ডায়াগ্রাম তৈরি করব। সেজন্য হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে, একটা সিমস ইনভার্টার সামনে যুক্ত করে দিতে হবে, যাতে করে সিমস ইনভার্টারের ইনপুটটা আমি ন্যান্ড গেটের আউটপুট থেকে নিতে পারি, এবং সিমসের ইনভার্টারের যে আউটপুট, সেই আউটপুটটাই আমি এন্ড গেটের আউটপুট হিসেবে পাবো। তো ইনভার্টার ডিজাইন করার জন্য আমাদের নিচের দিকে থাকবে হচ্ছে একটা এনমস। নিচের দিকে থাকবে হচ্ছে আমাদের একটা এনমস। এই যে এটা হচ্ছে আমাদের একটা এনমস। এনমসের জন্য আমরা এন ডিফিউশনটা নিয়েছি। উপরের দিকে থাকবে আমাদের একটা পি ডিফিউশন, কারণ আমি এখানে একটা পি মস আঁকাবো। এবং গেট টার্মিনাল দেওয়ার জন্য আমরা পলিসিলিকন এখানে অ্যাড করে দিচ্ছি। এইটুকু আশা করি বুঝতে পারছো। এবং আমি আউটপুটটা নিব হচ্ছে এই দুইটার মাঝামাঝি জায়গা থেকে। বুঝতে পারছো? এখান থেকে আমি আমার আউটপুটটা দেখব। তো গেট টার্মিনালে যে ইনপুটটা আসবে সিমসের, সেই ইনপুটটা কোন জায়গা থেকে আসবে? সেই ইনপুটটা আসবে হচ্ছে আমাদের আগের যে ন্যান্ড গেট ছিল, সেই ন্যান্ড গেটের আউটপুট থেকে। এটা হচ্ছে আমাদের বেসিক কনফিগারেশন। আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন আমাদের সেম কনসেপ্টটা কাজে লাগাবো আমাদের মাইক্রোউইন্ডে। যেহেতু আমার আগে থেকেই ডিজাইন করা আছে এটা, এই পার্টটা আমি এটাই এখানে কাজে লাগানোর চেষ্টা করতেছি। তো আমাদের এখানে অ্যানুয়ালটা আপাতত একটু রিমুভ করে দিলাম, একসাথেই অ্যানুয়ালটা অ্যাড করব। সেই জন্য আমার এখানে একটা এনমস ডিজাইন করতে হবে। এই পার্টে এনমস ডিজাইন করে নিচ্ছি। উপর একটা পিমস ডিজাইন করতে হবে, কারণ আমি তো এখানে একটা সিমস কনভার্টার তৈরি করব। সেজন্য একটা পলিসিলিকন দিতে হবে। পলিসিলিকনটা মনে করো এখান থেকে নিচ্ছি। এতটুকু হচ্ছে আমাদের পলিসিলিকন। এনমসের জন্য আমাদের একটা এন কন্ট্যাক্ট দিতে হবে, দিলাম। এই পাশেও একটা দিতে হবে এন কন্ট্যাক্ট, তাও দিলাম। একইভাবে আমাদের পিমস তৈরি করার জন্য পি কন্ট্যাক্ট ইউজ করতে হবে, দুই পাশে দুইটা পি কন্ট্যাক্ট দিয়ে দিছি। অতিরিক্ত যে পার্টটা আছে সেটা আমরা এখান থেকে মুছে দিলাম। তো আমাদের আউটপুট সেকশনে এই দুইটা আমাদের মেটাল ওয়ান দিয়ে কানেক্ট হবে, এবং এখান থেকে আমরা আউটপুট পাবো, এবং ইনপুট নিব হচ্ছে এখান থেকে। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ইনপুট। তো এইখানে কানেকশন দেওয়ার জন্য আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা কন্ট্যাক্ট ইউজ করব। কন্ট্যাক্টটা আমাদের ইউজ করতে হবে, নয়তোবা কানেকশন হবে না। কন্ট্যাক্ট আমি এইখান থেকে নিতেছি। ঠিক আছে? এই তো মোটামুটি আমাদের হয়েছে এটা। এখন আরেকটু জুম করি, ছোট করলাম। অ্যানুয়াল দিতে হবে আমাদের। অ্যানুয়ালটা পুরোটার মধ্যে দিয়ে দিব। এই যে আমরা এখানে অ্যানুয়ালটা দিয়ে নিচ্ছি। ঠিক আছে? আউটপুটটা নিব হচ্ছে আমি এইখান থেকে। এটা হচ্ছে আমাদের ভি আউট। আশা করি আমাদের কাজ হয়ে গেছে। এখানে আরেকটা ভিডিটি দিতে হবে। এই পার্টে ভিডিটি দিতে হয়, এবং নিচের পার্টে আমাদের ভিএসএসটা দিতে হয়। তো আমি যদি সিমুলেশন করি,
তাইলে এরকম দেখতে পারতেছি। এখানে তুমি যদি খেয়াল করো, আমরা এটা যেটা পাইছি সেটা হচ্ছে AND গেটের আউটপুট পাইছি। কারণ আমরা জানি AND গেটের আউটপুটটা হয় তখনই 1 যখন হচ্ছে ইনপুট এবং আউটপুট, দুইটা ইনপুটই যখন আমাদের 1 হয় তখনই আমরা কেবল 1 পাই। তো এখানে খেয়াল করো, আমাদের এ তে যখন আমরা হাই পাইছি, বি তেও যখন হাই, তখন হচ্ছে আমাদের আমাদের আউটপুটটা হাই। আর এর বাইরে যতগুলো কনফিগারেশন আছে সবগুলোর ক্ষেত্রে আমাদের জিরো। এটা হচ্ছে আমাদের এন্ড গেটের আউটপুট। যেমন তুমি দেখো, এ তে যদি জিরো হয়, বি তেও যদি জিরো হয়, জিরো জিরোর জন্য তার ট্রুথ টেবিলে আমরা জিরো পাই। যে এখানে প্রথমে স্পাইক দেখানোর কারণ হচ্ছে ক্যাপাসিটরের একটু চার্জিং পিরিয়ডের জন্য এটা দেখানো হয়েছে। তুমি চাইলে পরের গুলো একটু খেয়াল করতে পারো। এতে যখন 1, বিতে যখন 0, আউটপুটও 0। এতে 0, বিতে 1, তখনও আউটপুট 0। তবে কেবলমাত্র 1 হবে তখনই যখন দুইটা ইনপুটে আমাদের 1 হবে, হাই হবে। তখনই আমরা আউটপুটে হাই পাবো। আশা করি বুঝতে পারছো মূল ব্যাপারটা।